আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম। পিডিএফ থেকে বের করাটা তো কত নাম্বার পৃষ্ঠা জানো? পিডিএফ এর যে শিরোনাম আর হচ্ছে আপনার আমাদের বাংলা সরা শিরোনাম দুইটা ভিন্ন ভিন্ন। যার কারণে এখান থেকে বের করাটা মুশকিল হয়ে যায়। আচ্ছা, শুরু করে দিন। রেকর্ড হচ্ছে তো, সমস্যা নাই। বাকিরা আসতে থাকুক, আমি সবাইকে দ্রুত চলে আসার জন্য বলতেছি। আমি
হযরত আপনি শুরু শুরু করতে পারেন, যদি ফ্রি থাকেন শুরু করে দিতে পারেন। আস্তে থাকুক, সমস্যা নাই। আর রেকর্ড হচ্ছে তো, এটা পরবর্তীতে আর কি আচ্ছা, আবার ঠিক আছে, শুনতে ঠিক আছে। পারবে। পরবর্তীতে অনেকে শুনে নেয়। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতিম্মা। আসলে মূল কিতাবের আলোচনা মোটামুটি শেষ। এখন এখানে আনুষঙ্গিক কিছু মাসআলা যেগুলো রয়ে যায়, হ্যাঁ, ইনফিরাদি মাসআলা যেগুলোকে কোনো বাবের আকারে আনা যায় না, এই মাসআলাগুলো এখানে টানা হচ্ছে। তারিফুল মুজতাহিদ ফিল মাযহাবি। মুজতাহিদ ফিল মাযহাবের সংজ্ঞা দিচ্ছে قال العلامة البيري والمراد بالاجتهاد أحد الاجتهادين وهو المجتهد في المذهب. عرف بأنه المتمكن من تخريج الوجوه على منصوص إمامه أو المتبحر في مذهب إمامه. আল্লামা বিরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইজতিহাদ দ্বারা উদ্দেশ্য দুটি ইজতিহাদ থেকে একটি। সেটি হলো মুজতাহিদ ফিল মাযহাব। মুজতাহিদ ফিল মাযহাবের সংজ্ঞা এভাবে স্পষ্ট হচ্ছে। অপরটির উপর প্রাধান্য। আচ্ছা হযরত, শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, শোনা যাচ্ছে না আর কি। কেটে কেটে আসতেছে। হযরত শোনা যাচ্ছে না, কিছুই বোঝা যাইতেছে না আর কি। ক্লিয়ার শোনা যাইতেছে না। এখন কি ক্লিয়ার শোনা যায়? জি জি জি, এখন শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাইতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মুজতাহিদ ফিল মাযহাবের সংজ্ঞাটা গেল।
যে যিনি স্বীয় ইমামের কোরআন হাদিস ভিত্তিক মাসালা সমূহে ইজতিহাদ করে নতুন কিছু বের করার ক্ষমতা রাখেন এবং নিজ মাযহাব সম্পর্কে বিজ্ঞ হন, এবং যিনি কোন একটা উক্তি আসলে সেগুলোকে অপর উক্তির উপর প্রাধান্য দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন মুজতাহিদ ফিল মাযহাব। সামনে কবিতা আসতেছে, এই কবিতার মধ্যে আরো মুজতাহিদ ফিল মাযহাবের সংজ্ঞাটা আরো ভালো করে টানবে। فالآن لا ترجيح بالدليل فليس إلا القول بالتفصيل ما لم يكن خلافه المصححا فنأخذ الذي لهم قد وضحا فإننا نراهم قد رجحوا مقال بعض صحبه وصححوا من ذاك ما قد رجحوا لزفر مقاله في 17 কবিতা। দেখো প্রথম কবিতার তরজমা। فالآن لا ترجح بالدليل فليس إلا القول بالتفصيل। সুতরাং এখন আর দলিল দ্বারা তারজিহ বা প্রাধান্য থাকলো না। অতঃপর একমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া অন্য কোনো কথা নেই। মানে যখন মুজতাহিদ ফিল মাযহাব একটা কওল বলে দিল, এখন উনি তো দলিলে আকওয়ার দ্বারাই বক্তব্যটা পেশ করছেন। তো দলিলে আকওয়ার পরে আর কোন দলিল, যুফ দলিল, এগুলো আর তারজিহ পাবে না। ফালআন লা তারজিহা বিদ-দলিল ফালাইসা ইল্লা আল-কওল বিত-তাফসীল। এখন বলতেছে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া অন্য কোনো কথা নেই। অর্থাৎ যদি তুমি আরো একটা কওল আনো, একটা দলিল নিয়ে আসো, দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হলো তুমি দলিল নিয়ে আসছো, দলিলটা শক্তিশালী কিনা এ ব্যাপারে তাফসিল ওয়ার তোমার কাছে হিস্টোরি থাকতে হবে, তাহলে ওই দলিলের উপর প্রাধান্য পাবে, অন্যথায় প্রাধান্য পাবে না। আরেকটা হলো যে ফালাইসা ইল্লাল কওলু বিত-তাফসীল। মুজতাহিদ ফিল মাযহাব যখন একটা কথা বলে ফেললেন, উনি যেহেতু কথাটা বলে ফেলছেন তাফসিল ওয়ার ভাবে, এখন তোমার তাফসিল ওয়ার ভাবে কোনো কিছু কোনো দলিল কোনো কথা যদি নিয়ে আসো, তাহলে তাফসিল ওয়ার সেটা আনতে হবে। যদি তাফসিল ওয়ার না আনতে পারো, তাহলে সেটা তার তাফসিল ওয়ারের উপর প্রাধান্য পাবে না। মা লাম ইয়াকুন খিলাফু আল মুসাহহাহা। দেখো, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের উক্তি ছাড়া অন্য কোনো উক্তি শোধিত হয় না, সঠিক হয় না, যদি তাই হয় তাহলে ওই উক্তি গ্রহণ করব যা সংশোধনকারীগণের জন্য স্পষ্ট হয়। মা লাম ইয়াকুন খিলাফুহু আল মুসাহহাহা, যে বলতেছে ইমাম সাহেবের বিপরীত কোন উক্তি সঠিক বলে বিবেচিত হবে না। ফানাখুযুল লাযী লাহুম ক্বাদ ওয়াদাহা, সঠিক পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা ওই উক্তিটি গ্রহণ করব তাদের জন্য যেটাকে তারা কি করে গিয়েছেন, স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। ফাইন্নানা নারাহুম ক্বাদ রাজ্জাহু মাকাল বাদি সাহবিহি ওয়া সাহহাহু। কেননা আমরা আসহাবুত তাসহিহ দেরকে দেখতেছি স্পষ্ট তারা তারজিহ দিয়েছে ইমাম সাহেবের কতক ছাত্রদের উক্তি সমূহকে, এবং তারা সংশোধন করেছে। মিন যাকা মা ক্বাদ রাজ্জাহু লিজুফার মাকালাহু ফি সাবাদ, এর মধ্যে তারা যা প্রাধান্য দিয়েছেন ইমাম জুফার রাহমাতুল্লাহ উক্তি সমূহ, এর মধ্যে যা প্রাধান্য দিয়েছেন, মানে ছাত্ররা ইমাম জুফার রহমতুল্লাহের 17টা কওলকে কি করেছেন, তারজিহ দিয়েছেন। ওই উক্তিগুলো দলিল আকওয়ার মাধ্যমে সাব্যস্ত হওয়ার কারণে। قد علمت أن الأصح تخيير المفتي المجتهد دليله على التفصيل। বর্তমান জামানার মুফতিদের হুকুম কি হইল, চাইলে কদ আলিম তা ধরবা। হ্যাঁ, বলতেছে তুমি জানতে পারলে যে সবচেয়ে বিশুদ্ধ উক্তি হলো মুফতি মুজতাহিদের অধিকার আছে
এটা মুফতি ফতোয়া দিবেন। এই জন্য আর কোনো ব্যাখ্যার কি নেই, দরকার নেই। এখন যখন আমাদের এই জামানায় মুজতাহিদ মুফতি নেই, কেবল মুকাল্লিদে মুফতি বাকি আছে, তাই আমাদের বিষয়টা বিস্তারিত জানা জরুরি যে এই যুগের মুফতিদের কি হাল হবে। হ্যাঁ, সে মধ্যে আমরা সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাণীর উপর ফতোয়া দিব। ওইটাই বলছো, আলাম ইয়াবকা ইল্লাল মুকাল্লিদুল মাহদু ওয়াজাবা আলাইনা ইত্তিবাউ তাফসিল ফানুফতি আওয়ালান বিকাউলিল ইমাম সুম্মা ওয়া সুম্মা মা লাম নারাল মুজতাহিদিন ফিল মাযহাব। অতঃপর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের উক্তির উপর, তারপর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মতের উপর, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে এ কথা না আসে যে মুজতাহিদিন ফিল মাযহাবের পরিপন্থী উক্তিকে সঠিক সাব্যস্ত করেছে, তার দলিলের মজবুতের কারণে অথবা সময়ের পরিবর্তনের কারণে অথবা এমন কোনো কারণে যা তাদের সামনে প্রকাশ হয়, মানে এই কথা সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাদের কথা থাকতে হবে যে এই মাসালাটা ওই যুগের সাথে সম্পৃক্ত ছিল, এই কথাটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে। যদি মাসালাটা জামানের সাথে সম্পৃক্ত হয় জরুরতের কারণে, তাহলে তো এই যুগের মুজতাহিদরাও এটার মধ্যে পরিবর্তন ঘটাতে পারবে, মানে মুফতিরা। এটা তো গেছেই কত মাসালা। অন্যথায় আমরা তাদেরই অনুসরণ করে যাই। যেমন যেসব মনীষীগণ জীবিত থেকে যদি আমাদের ফতোয়া দিতেন, তখন আমরা অবশ্যই তাদের অনুসরণ করতাম। কিছুক্ষণ পূর্বে এই বিষয়টি আল্লামা কাসেমের আলোচনায় বোঝা গিয়েছে। তারা মাপ সম্পর্কে অধিক জানতেন ও ভালো বুঝতেন। এসব মনীষীগণের আমলের যা আমরা দেখতেছি, তারা কখনো সাহেবাইনের উক্তিকে প্রাধান্য দেন, আবার কখনো তাদের দুজনের একজনের উক্তিকে প্রাধান্য দেন, এবং 17টি মাসালার মধ্যে তারা ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির বাণীকে প্রাধান্য দিয়েছেন, যা ইমাম বীর রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবে একত্রিত করেছেন। আর আহমদ হামুবি রহমতুল্লাহ আলাইহি এর পক্ষ থেকে এই মাসালা সম্পর্কে একটি কবিতা রয়েছে, তবে এই কবিতার কতক মাসালা সম্পর্কে আপত্তি রয়েছে, কেননা তা ইমাম জুফারের বিশেষ মাসআলা না। এই মাসালা সম্পর্কে আমিও একটি মূল্যবান কবিতা লিখেছি, মুসান্নিফ বলতেছেন, তথা আপত্তিকর কোনো মাসআলা স্থান পায়নি। এবং হামুবি রহমতুল্লাহ কবিতায় আমি কয়েকটি মাসআলা বৃদ্ধি করেছি। এই কবিতায় মাসআলার সংখ্যা 20টি। এই কবিতাটি আমি রদ্দে মুখতারের বাবুন নাফকার হাসিয়াতে উল্লেখ করেছি। মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন যে ওয়াকাদ যাকারতু হাযিহিল মানজুমা ফি হাসিয়াতি রদ্দুল মুখতার মিন বাবিন নাফাকা। এবার আসো, توجيه إبطاء المشايخ بقول غير الإمام مع أنهم مقلدون। এখানে একটা প্রশ্ন জবাব দিচ্ছে, একজন মুকাল্লিদ হওয়া সত্ত্বেও মাশায়েখগণ কর্তৃক ইমামের মতো ব্যতীত অন্য কোন মতের উপর ফতোয়া দেওয়া। وقال في البحر من كتاب القضاء فإن قلت كيف جاز للمشايخ الإفتاء بقول غير الإمام الأعظم مع أنهم مقلدون؟ আল্লামা ইবনে নুজাইম বাহরুর রায়কের কিতাবুল কাদার বন্ধে বর্ণনা করেন, অতঃপর যদি কেউ এমন আপত্তি করে যে মাশায়েখগণ মুকাল্লিদ হওয়ার পরেও ইমাম আজম উক্তি বাদ দিয়ে অন্যদের উক্তির উপর ফতোয়া দেওয়া কিভাবে দিচ্ছে, কুলতু কাদ আশকালা আলাইয়া যাকা মুদ্দাতান তাওয়িলাতান ওয়া লাম আরা আনহু জাওয়াবান ইল্লা ফাহিমতু আল-আন মিনহুম নাবিনা আন্নাহু লা ইয়াহিলু লি আহাদিন আন ইফতা বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লাহু হাত্তা। দেখো, এর কোন উত্তর উনি বলতেছিলেন যে এর কোন উত্তর আমার বুঝে আসছিল না, মুসান্নিফ বলতেছেন, কিন্তু এখন মাশায়েখগণদের বর্ণনা থেকে আবার একটি উত্তর বুঝে আসছে, আর তা হলো ওলামায়ে কেরাম আমাদের ইমামগণ থেকে একথা বর্ণনা করেন যে কারোর জন্য জায়েজ হবে না আমাদের কথার উপর ফতোয়া দেওয়া যতক্ষণ এই বিষয়টি জেনে না নেয় আমরা কোথায় থেকে বলছি।
অর্থাৎ বিষয়টা আমরা কোথায় থেকে বলছি, এই বিষয়টা না জানা পর্যন্ত ওই বিষয়ের উপর ফতোয়া দেওয়া কি হবে না, জায়েজ হবে না। ফতোয়া সিরাজের মধ্যেও একথা বর্ণিত আছে যে ইসাম ইবনে ইউসুফ, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর বিপক্ষে ফতোয়া দিতেন, এর কারণ ইহাই ছিল, কেননা ইমাম সাহেবের উক্তিগুলোর দলিল তার জানা ছিল না। দলিল কি ছিল না? তার জানা ছিল না। অন্যদের বর্ণনার দলিল তার কাছে স্পষ্ট ছিল। ওই যে, তাহলে বোঝা গেল যে মাশায়েখগণ বিপরীত কথা কখন বলেন, যে তারা ইমাম সাহেব থেকে যে কথাগুলো পাচ্ছে, হ্যাঁ, মনে করো একজন থেকে শুনছে, তো ওইটা দলিল না জানা নাই, এই যে ওই যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে দলিল না জানলে ওই ব্যাপারটা বলবা না, ওই ব্যাপারটা আলোচনা করবা না। ওই ভিত্তিতে তখন তারা অন্য মাযহাবের উপর কি দেয়, ফতোয়া দেয়, তোমার ওইটার দলিল জানা থাকার কারণে। হ্যাঁ, এই জন্যই অন্যদের কথার উপর ফতোয়া দিতেন। উত্তরের সার কথা এই যে হানাফিদের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বাণীর উপর ফতোয়া দেওয়া জরুরি, তবে শর্ত হলো তার ইমাম সাহেবের দলিল জানা থাকতে হবে। হ্যাঁ, অন্যথায় অন্যান্য ইমামের বাণী অবলম্বন করবে। সুতরাং যে সমস্ত মাশায়েখ, এটা আমাদের জন্য না, এটা মাশায়েখগণের, এই ক্ষমতা শুধু মাশায়েখ কেরামদের। সুতরাং যে সমস্ত মাশায়েখ ইমাম সাহেবের উক্তি ছাড়া অন্যদের কথার উপর ফতোয়া দিত, এর কারণ এটাই ছিল যে তাদের ইমাম সাহেবের উক্তি তো জানা ছিল, কিন্তু দলিল কি ছিল না, জানা ছিল না। বুঝছো ব্যাপারটা? ফতোয়া দেওয়ার জন্য কি মুক্তাবিহি উক্তিরূপ দলিল জানা জরুরি? এ ব্যাপারে একটা প্রশ্ন করতেছে। বলতেছে পাকুল إن هذا الشرط كان في زمانهم أما في زماننا فيكتفي بالحفظ। ফতোয়া দেওয়ার জন্য মুফতাবিহি উক্তির দলিল জানা জরুরি, এটা ওই জামানায় ছিল, মাশায়েখদের জামানায় ছিল। হ্যাঁ, বর্তমান জামানায় ফতোয়া দেওয়ার জন্য কেবল মাসআলা ভালোভাবে জানা থাকাটাই যথেষ্ট। যেমন কিনিয়া ইত্যাদি কিতাবে আছে। সুতরাং ইমাম সাহেবের উক্তির উপর ফতোয়া দেওয়া কেবল জায়েজ না, বরং ওয়াজিবও বটে। তোমরা আবার বলতে পারবা না যে আমি তো এই উক্তির কি জানি না, দলিল জানি না, অতএব এই উক্তি বর্ণনা করতে পারবো না। এটা মাশায়েখদের যুগে এটা হয়ে গেছিল, এটা পূর্বের কথা টানছে, বুঝছো? এটা আবার এই যুগে বলা যাবে না যে এই মাসালার তো আমি দলিল জানি না, অতএব কারণে এই মাসালা আমি বলবো না, এই মাসলা আমিও মানবো না। তাহলে তো তুমি ওই যে লা মাযহাবী হয়ে গেলা। শুনে এই ব্যাপারটা আবার করা যাবে না এই যুগে। এটা মাশায়েখদের যুগের বড় বড় মুতাআখিরিনদের কথা, যেটা মাশায়েখ যে বলতেছি এখানে মুতাআখিরিনদের কথাগুলোকে টানতেছে, বুঝছো? যদিও আমাদের জানা নেই যে ইমাম সাহেবের কথা কোথায় থেকে বলেছেন, এই পরিপ্রেক্ষিতে হাওয়াই কুদসির মধ্যে যে উক্তিটি সঠিক সাব্যস্ত করা হয়েছে, অর্থাৎ দলিলের মজবুতি গ্রহণযোগ্য হওয়ার উক্তি এই শর্তের সাথেই সম্পৃক্ত। ওয়াসাহহু আন্নাল ইফতা বিকওলি ইমাম ফায়ানতাজু মিন হাযা আন্নাহু ইয়াজিবু আলাইনা আল ইফতা বিকওলি ইমাম। কি ফলাফল দাঁড়াইলো তাইলে? আমাদের জিম্মায় এতটুকুই জানা জরুরি যে ফতোয়া কিসের উপরে, আর এইটার উপরেই ফতোয়া দেওয়া ওয়াজিব। কিন্তু এখন উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে ইমাম আজম রহমতুল্লাহর উক্তির উপর ফতোয়া দেওয়া হবে, দলিল জানার শর্ত বিলুপ করে দিয়েছেন। এটা মাশায়েখগণের পর থেকেই কাহিনী ঘটে গেছে। এর দ্বারা ফলাফল এটাই বের হয় যে আমাদের জিম্মায় ইমাম সাহেবের কথার উপর ফতোয়া দেওয়া ওয়াজিব, যদিও মাশায়েখগণ ইমাম সাহেবের উক্তির পরিপন্থী ফতোয়া দিয়েছেন। পরিপন্থী ফতোয়া দিয়েছিলেন। এখানে দেখো একটা কথা বারবার ঘোরায়, এটা পূর্বে গেছে আবার। ওই যে কি কারণে দিচ্ছেন, ওই যে দলিল জানা ছিল না, যেহেতু তাদের মধ্যে ইমাম সাহেবের কথার উপর ফতোয়া দেওয়ার শর্ত বিদ্যমান ছিল না, আর তা হলো ইমাম সাহেবের দলিল সম্পর্কে অবগত থাকা। আমরা ইমাম সাহেবের উক্তির দলিল জানা না থাকা সত্ত্বেও তার মতের উপর ফতোয়া দেব, কারণ না দলিল জানার শর্ত এখন আর কি নাই, বাকি নেই। মুহাক্কিক আল্লামা ইবনুল হুমাম, আল্লামা
ইবনুল হুমাম রহমতুল্লাহ বেশ অনেক জায়গায় মাশায়েখদেরকে বাধা দিয়েছেন যারা সাহেবানের উক্তির উপর ফতোয়া দিয়েছেন। আর বলেন ইমাম সাহেবের উক্তি থেকে কেবল দুর্বল দলিলের পরিপ্রেক্ষিতে সরা যেতে পারে। আল্লামা এ কথার পরিষ্কার উদ্দেশ্য এটাই যে সর্বাবস্থায় ইমাম সাহেবের কথার উপর ফতোয়া দেওয়া জরুরি। যদি কেউ এই আপত্তি করে যে আল্লামা তো দলিলেরও মূল্যায়ন করেছেন এভাবে যে ইমাম সাহেবের দলিল যখন শক্তিশালী হয় তখন এর উপর ফতোয়া দেওয়া জরুরি বলেছেন, আর দলিল যদি দুর্বল হয় তখন উদুল করা যেতে পারে, এর থেকে সরে আসা যেতে পারে, তখন ইমাম সাহেবের কথা আর ফতোয়া দেওয়া জরুরি না। আল্লামা ইবনে নুজাম রহমতুল্লাহ আলী এর উত্তর এভাবে দেন, তবে আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ দলিলের মধ্যে চিন্তা ফিকিরের করার যোগ্যতা রাখেন, এজন্য তার ক্ষেত্রে দলিলের মূল্যায়ন থাকে। আর যারা দলিলের চিন্তা ফিকির করার যোগ্যতা রাখে না তাদের জন্য ইমাম সাহেবের কথায় ফতোয়া দেওয়া আবশ্যক। অর্থাৎ যাদের জেহেনের মধ্যে আমিক দরজার জেহেন, তারা দলিল নিয়ে গবেষণা করতে পারে। এখন আসতেছে গবেষণার যোগ্যতা কতটুকু, এটার পরিমাণ কতটুকু। এখানে যোগ্যতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফিকহ খুব ভালোভাবে জানা, ফকিহগণের উক্তির মধ্যে পার্থক্য সৃষ্টি করার যোগ্যতা এবং কতককে কতকের উপর প্রাধান্য দেওয়ার যোগ্যতা থাকা। আর ফতোয়ার যোগ্যতা দ্বারা উদ্দেশ্য হলো কেউ ততক্ষণ পর্যন্ত অর্জন করতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত তার সঠিক উত্তরগুলো ওর সংখ্যাই না হয়। যখন সঠিক উত্তরের সংখ্যা বেশি হবে তখন তাই বিজয়ী হবে, হ্যাঁ, এবং এর মোকাবেলায় অন্যগুলোর কোনো ধর্তব্য হবে না, কারণ শরীয়তের বিধিবিধানের নির্ভরতা অধিকাংশ সময়ের আধিক্যের উপর হয়ে থাকে। لأن الصواب متى أكثر فقد متى كثر فقد غلب ولا عبرة في المغلوب بمقابلة الغالب فإن أمور الشرح مبنية على الأعم الأغلب كذا في الوالجية। অর্থাৎ মুফতি বলে নিজে মুফতি বলে গ্রহণযোগ্যতা পাবে তখনই যখন তার সামনে একটা মাসালা আসছে, সে নির্দ্বিধায় হালকা গবেষণার মাধ্যমে কোনো কিতাব ঘাটাঘাটি ছাড়াই মাসালা বলবে এবং এই বলাগুলো তার অধিক পরিমাণ সঠিক হবে, তখনই একজন মুফতি বলে গ্রহণযোগ্য হবে। মাতা ইয়াহিল্লু লির-রাজুল আন ইফতা ওয়াইলুল কাযা, একজন ব্যক্তি কখন ফতোয়া দিতে পারবে এবং কখন কাজী হতে পারবে। ওয়াফি মানাকিবিল কারদারি قال ابن المبارك وقد سئل متى يحل للرجل أن يفتى ويلة القضاء قال إذا كان بصيرا بالحديث والرأي عارفا بقول أبي حنيفة حافظا له। তিন কথা, بصيرا بالحديث والرأي, হাদিসের ব্যাপারে গভীর চিন্তা, গভীর মনোযোগ তার রয়েছে, এবং রায় মানে সে আকলের ক্ষেত্রে অর্থাৎ আকল দিয়ে বিভিন্ন বিষয় অনুধাবন করতে পারে। আরিফান বিকৌলি আবি হানিফা, আবু হানিফার কওলের আরিফ অর্থাৎ মারিফাত অর্জন করতে হবে। হাফিজান লাহু, সেগুলোকে মুখস্থ করতে হবে। মামুলুন আলা ইহদার রিওয়ায়াতাইন আলা আসহাবিনা ওয়া ক্বাবলা ইস্তিকরারিল মাযহাব আমরা তাকাররুর ফালা হাজাতা ইলাইহি। এটা হলো যখন সে মুফতি হতে যাচ্ছে তখন এই জ্ঞানগুলো তার থাকতে হবে, কিন্তু যখন এগুলো অর্জন হয়ে গেল তখন তো আর এগুলো দরকার নেই। আম্মা বাদাত তাকাররুর, যখন তার এগুলোর ব্যাপারে গবেষণা মারিফাত হাসিল হয়ে গেল তখন তো আর বাসিরতের কোনো দরকার নাই, বাসিরত রায়েরও দরকার নাই, আরিফে কওলে আবি হানিফারও দরকার নেই। লিআন্নাহু ইউমকিনু তাকলিদ, কারণ বলতেছে
না আরো একটা তো বলতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উক্তি সমূহ সম্পর্কে খুব ভালোভাবে জানে এবং তা সংরক্ষণ করেন। এখানে আল্লামা ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দলিলের মূল্যায়ন করেছেন। আচ্ছা, লিআন্নাহু ইউমকিনুহু التقليد هذا آخر كلام البحر التضاد بين قولهم يجب علينا الإفتاء بقول الإمام وبين قول الإمام لا يحل لأحد أن يفتى بقولنا حتى يعلمه من أين قلنا। বলতেছে আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ উক্তি এইভাবে দিচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি আমাদের দুটি বর্ণনার মধ্যে একটির উপর প্রয়োগ হয়। সেই দুটি বর্ণনার একটি হলো ফতোয়া দেওয়ার জন্য মুফতাবিহি উক্তির দলিল জানা জরুরি, দ্বিতীয় হলো ফতোয়া দেওয়ার জন্য মুফতাবিহি উক্তির দলিল জরুরি নয়। তবে ইবনে মুবারকের পূর্বের বর্ণনার উপর নির্ভরশীল। মাযহাব মুদাল্লাল হয়ে যাওয়ার পর এসব বিষয়ের কোনো প্রয়োজন নেই, কেননা এখন মুফতি এবং কাজের জন্য তাকলিদ সম্ভব। গায়রে মুজতাহিদ, এখানে পরে বলতেছে গায়রে মুজতাহিদ মুফতি কেবল ফতোয়া দিবে। আল্লামা শামী রহমাতুল্লাহ বলেন ইবনে নুজাইমের উক্ত কথায় যে কারো অজানা নয়, এজন্য খায়রুদ্দিন রমালি তার কিতাবের হাসিয়া মাজহারুল হাকাইকের মধ্যে ইবারতের উপর আপত্তি করে বলেন যে ইবনে নুজাইমের বক্তব্য আমাদের জন্য ইমাম সাহেবের উক্তির উপর ফতোয়া দেওয়া ওয়াজিব, যদিও আমরা কথা না জানি যে ইমাম সাহেব এই কথাটি কোথায় থেকে এসেছেন। এই কথাটি ইমাম সাহেবের ওই কথার বিপরীত যে তিনি বলেন কারোর জন্য জায়েজ হবে না আমার কথার উপর ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে পূর্ণ অবগত না হয় যে আমি এই কথা কোন দলিলের ভিত্তিতে বলছি। ইমাম সাহেবের একটুটি দ্বারা পরিষ্কার এই কথাই বোঝা যাচ্ছে যে গায়রে মুস্তাহিদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই, জায়েজ হবে না। এখন বলতেছে فكيف يستدل به على وجوبه فنقول ما يصدر من غير الأهل ليس بإفتاء حقيقة وإنما هو حكاية عن المجتهد أنه قائل بكذا، وباعتبار هذا الملحظ تجوز حكاية قول غير الإمام، فكيف يجب علينا الإفتاء بقول الإمام؟ وإن أفتى المشايخ بخلافه ونحن إنما نحكي فتواهم لا غير فليتأمل। অতঃপর উক্ত উক্তি দ্বারা কি করে ইস্তেদলাল করা যায় যে ইমাম আজম রাহমাতুল্লাহ কওলের উপর ফতোয়া দেওয়া ওয়াজিব? মুসান্নিফ বলতেছেন আমি বলবো গায়রে মুজতাহিদ মুফতির যে ফতোয়া দিচ্ছে তা মূলত ফতোয়াই নয়, সে তো কেবল মুজতাহিদের কথা নকল করছে যে তিনি এই বলেছেন। এই হিসাবে ইমাম সাহেব ছাড়া অন্যদের কথাও নকল করা জায়েজ আছে। অতঃপর ইমাম সাহেবের কথার উপর ফতোয়া দেওয়া আমাদের দায়িত্ব, যদিও মাশায়েখগণ এর বিপক্ষে ফতোয়া দিয়ে থাকেন, কেননা আমরা তো কেবল এসব মাশায়েখের ফতোয়া নকল করছি। বিষয়টি চিন্তা ফিকির করে বুঝে নিতে বলেছে। ওয়াতাউযীহুহু, أن المشايخ اطلعوا على دليل الإمام وعرفوا من أين قال واطلعوا على دليل أصحابه فيرجحون دليل أصحابه على دليله فيفتون به। মাশায়েখগণ তারা এই সবগুলো করেছেন, ওই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। ওয়ালা ইয়াযুন্নু বিহিম আন্নাহুম আদালু আন কওলিহি, এর দ্বারা এটা ধারণা করা যাবে না তাদের প্রতি যে তারা তার কওল থেকে সরে এসেছেন। লিজাহলাতিহিম বিদলিলিহি, দলিল জানা না থাকার কারণে। فإننا نراهم قد شحنوا كتبهم بنصب الأدلة ثم يقولون الفتوى على قول أبي يوسف مثلا، وحيث لم نكن نحن أهلا للنظر في الدليل ولم نصل إلى رتبتهم في حصول شرائط التفريع والتأصيل فعلينا حكاية ما يقولونه لأنهم هم أتباع المذهب الذي نصبوا أنفسهم لتقريره وتحريره باجتهادهم। বলতেছেন মাশায়েখদের সম্পর্কে এই ধারণা করা তো যাবে না যে তারা ইমাম সাহেবের উক্তি থেকে সরে গিয়েছেন, যে তারা ইমাম সাহেবের উক্তির দলিল জানে না, কেননা আমরা তাদেরকে দেখেছি তারা দলিল দ্বারা কিতাব পূর্ণ করে দিয়েছেন।
এরপরেও তারা বলেন ফতুয়া উদাহরণস্বরূপ ইমাম সাহেব রহমতুল্লাহ উক্তির উপর এরকম কথা বলেন। আমাদের মধ্যে দলিল নিয়ে যেহেতু চিন্তা ফিকির করার যোগ্যতা নেই, আমরা শাখা ভিত্তিক মাসআলা মূলনীতি নির্ণয় করতে মাশায়েখদের সীমা পর্যন্ত পৌঁছতে পারিনি, তাই আমাদের দায়িত্ব এসব মাশায়েখদের বাণী নকল করা, কেননা তারাই আবু হানিফার মাযহাবের কর্ণধার, যারা নিজেদের মাযহাবের মুদাল্লাল মানে দলিলদাতা এবং স্বীয় ইজতিহাদের মাধ্যমে তা সজীব করতে প্রস্তুত। বলতেছেন এরপরে ওয়ানজুর ইলা মা কদ্দামনাহু ফি কওলিল আল্লামা কাসিম أن المجتهدين لم يفقدوا حتى نظروا في المختلف ورجحوا إلى أن قال فعلينا اتباع الراجح والعمل به মুস্তাহিদদের মাশায়েখদের কে অনুসরণ করা জরুরি কামা লাম আফতা ফি হায়াতিহিম লা ইয়াদুল আন কওলিল ইমাম ইল্লা ফি সূরা, তারা কখনো কওলি ইমাম থেকে সরেননি কারণবশত। وفي فتوى العلامة ابن الشبلي ليس للقاضي ولا للمفتي العدول عن قول الإمام إلا إذا صرح أحد من المشايخ بأن الفتوى على قول غيره، فليس للقاضي أن يحكم بقول غير الإمام في مسألة لم يرجح فيها قول غيره، ورجحوا فيها دليل أبي حنيفة على دليله، فإن حكم فيها فحكمه غير ماض ليس له غير الانتقاد তিনি বলেন কাজী এবং মুফতির জন্য ইমাম সাহেবের সরে যাওয়া জায়েজ নেই, তবে হ্যাঁ যদি মাশায়েখদের কেউ পরিষ্কার করে বলে দেন যে ফতোয়া ইমাম সাহেবের উক্তির উপর না, ইমাম সাহেব ছাড়া অন্যের উক্তির উপর ফয়সালা করা উচিত না, এমন স্থানে যেখানে ইমাম সাহেব ভিন্ন কারো উক্তিকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং মাশায়েখগণ উক্ত বিষয়ে ইমাম সাহেবের দলিলকে অন্যান্য দলিলের উপর প্রাধান্য দিয়েছেন, যদি কেউ এমনটি করে তাহলে তার ফয়সালা কার্যকর হবে না, এমন ফয়সালাকে বাতিল ঘোষণা ছাড়া অন্য কোনো উপায় নেই। এরপর বলতেছে সুম্মা আ'লাম আন্না কওলুল ইমাম লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতা বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা ইয়াহতামিলু মা'নাইন, এই কথাটা দুইটা মানা রাখে। আইয়াকুনা আল মুরাদু মা হুয়া আল মুতাবাদির মিনহু ওয়া হুয়া আন্নাহু ইযা সাবাতা ইনদাহু মাযহাবি ইমামিহি ফি হুকমিন কাউজুবিল বিত্রি মাসালান লিয়াহিল্লা লাহু আন ইফতা বিযালিক হাত্তা ইয়ালামা দালিল ইমামি। বাক্যের প্রথম অর্থ হলো যে যখন তার নিকট কোনো মাসআলা সম্পর্কে নিজ ইমামের মাযহাব স্থির হয়ে যায়। বাক্যের প্রথম অর্থ হলো যে যখন তার নিকট কোনো মাসআলা সম্পর্কে নিজ ইমামের মাযহাব স্থির হয়ে যায়, যেমন বেতের নামাজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়াজিব, তখন তার জন্য এই হুকুমের উপর ইমাম সাহেবের উক্তির দলিল জানার শর্তে ফতোয়া দেওয়া জায়েজ হবে। এক নাম্বার এটা। তারপর বলতেছে ওয়ালা শাক্কা আন্নাহু, উল্লেখিত উক্তিটি বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী নিঃসন্দেহে মুফতা বিহি মুফতি মুজতাহিদের সাথে খাস হবে, মুকাল্লিদে মহজ মুফতির জন্য উক্ত ইরশাদটি নয়, কেননা কারো উক্তি দলিল জানা ছাড়াই গ্রহণ করাকে তাকলিদ বলা হয়। উলামায়ে কেরাম বলেন যে ইমামের বাণীকে দলিল জেনে গ্রহণ করা তাকলিদ বহির্ভূত, কেননা ইহা তাকলিদ নয়, বরং দলিল দ্বারা মাসালা গ্রহণ করা, মুজতাহিদ থেকে মাসালা গ্রহণ করা না, বরং ইহাও বলা হয়েছে যে ইমামের উক্তির দলিল জেনে ইহাকে গ্রহণ করা ইজতিহাদের ফলাফল। মধ্যে আপত্তি রয়েছে। প্রথম উদ্দেশ্যটা বললো কি, যখন সে জানলো এটা যে বেতের নামাজ ওয়াজিব, এটা তখন সে দলিল জানবে, দলিল সহ তারপরে মানুষের কাছে বর্ণনা করবে। এই উক্তিটির মধ্যে আপত্তি রয়েছে। ইমাম সাহেবের বাণীটির উল্লেখিত উদ্দেশ্য গ্রহণ করা অনেক দূরে, কেননা মুজতাহিদ ফিল মাযহাব মুফতি যখন ইজতিহাদের স্তর পর্যন্ত পৌঁছে না, তখন এই বিষয়ে তার তাকলিদ আবশ্যক, যা সাধারণত ইজতিহাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর ইমামের উক্তির দলিল জানা মুকাল্লিদের উপর আবশ্যক না, তবে একটি রায় অনুযায়ী যা মুতাজিলাদের নিকটে নিজ ইমামের দলিল জানা আবশ্যক। তাহলে প্রথম উক্তির মধ্যে কি পাওয়া গেল? আপত্তি পাওয়া গেল।
এরপর বলতে قال في التحرير مسألة غير المجتهد المطلق يلزمه التقليد وإن كان مجتهدا في بعض مسائل الفقه أو بعض العلوم كالفرائض على القول بتجزي الاجتهاد وهو الحق فيقلد غيره فيما لا يقدر عليه। যে ব্যক্তি মুতলাক মুজতাহিদ নয় তার জন্য তাকলিদ আবশ্যক। আল্লামা ইবনে হুমাম তাহরির নামক কিতাবে লেখেন, যে ব্যক্তি মুতলাক মুজতাহিদ না তার জন্য তাকলিদ আবশ্যক, যদিও সে ফিকহের কতক মাসআলাতে অথবা কতক ইলমে মুজতাহিদে মুতলাকের যোগ্যতা রাখে। ইজতিহাদের মধ্যে তাজাজ্জি জায়েজ হওয়ার ভিত্তিতে এটাই বাস্তব। সুতরাং যে সব মাসআলাতে ইজতিহাদের সামর্থ্য রাখে না সেক্ষেত্রে অন্যদের তাকলিদ করবে। আলেমের জন্য তাকলিদ আবশ্যক কিনা? আল আলিমু ইয়ালজামু তাকলিদ আম লা? কিলা ফিল আলিম ইন্নাহু ইয়ালজামু তাকলিদ বিশারতিন তাবায়ানা সিহাতু মুস্তানাদুল মুজতাহিদ ওয়া ইল্লা লাম ইয়াজুজ লাহু তাকলিদ। বলতেছে আলেম সম্পর্কে বলা হয় তার তাকলিদ এক শর্তে আবশ্যক, তা হলো তার সামনে মুজতাহিদের দলিলের বৈধতা স্পষ্ট থাকা, অন্যথায় আলেমের জন্য উক্ত মুজতাহিদের তাকলিদ জায়েজ না। প্রথম উক্তিটি জমহুরে উলামায়ে কেরামদের এবং দ্বিতীয় কথাটি হলো মুতাজিলা সম্প্রদায়। যেমন ব্যাখ্যাকার বর্ণনা করেছেন এই বাণী যে মুতলাক মুজতাহিদ না তার উপরে তাকলিদ আবশ্যক, ওই সংজ্ঞা কথা প্রমাণ করে যে কেবল মুজতাহিদে মুতলাকের জন্যই দলিল সম্পর্কে জানা আবশ্যক, অন্য কারোর জন্য নয়, চাই সে অন্য কেউ মুজতাহিদ ফিল মাযহাব হোক বা না হোক। তার জন্য ইমামের উক্তির দলিল জানা আবশ্যক নয়। সুতরাং ইমাম সাহেবের বাণীর প্রথম উদ্দেশ্য কি নয় সঠিক রইল না। লাকিন নাকাল শারিহ আলা জারকাশি মিন আশ-শাফিয়্যা আন্না ইতলাকা ইলহাকহু বিল আম আস-সারফি ফি নাযরুন লা সিয়ামা ফি আতবা'il মাযহাবিল মুতাবাহহিরিন ফাইন্নাহুম লাম ইয়ানসাবু আনফুসাহুম নিসবাতুল মুকাল্লিদিন ওয়া লা শাক্কা ফি ইলহাকিহিম বিল মুজতাহিদিন ইয লা ইউকাল্লিদু মুজতাহিদুন মুজতাহিদান ওয়া লা ইউমকিনু আন ইয়াকুনা ওয়াসিতাতান বাইনাহুমা লিআন্নাহু লাইসা লিনা সিওয়া হালাতাইন লিআন্নাহু লাইসা লানা সিওয়া হালাতাইন। আল্লামা ইবনে আমিরুল হজ শাফি মাযহাবের আলেম আল্লামা বদরুদ্দিন জারকাশি থেকে নকল করেন যে মুজতাহিদ ফিল মাযহাবের চোখ বন্ধ করে অন্ধের মতো কাজ করা আপত্তিকর, বিশেষ করে চার মাযহাবের প্রশস্ত ইলমের অধিকারী অনুসারীগণ, কেননা তারা নিজেদেরকে সাধারণত মুকাল্লিদিনদের স্থানে রাখেনি এবং তাদেরকে মুজতাহিদিনদের সাথেও সম্পৃক্ত করা সম্ভব না, কেননা এক মুজতাহিদ অন্য মুজতাহিদের অনুসরণ করে না, আর উভয় স্তরের মধ্যকার কোনো প্রকার মাধ্যমও নেই, কেননা অবস্থা মোট দুইটি। ইবনুল মুনাইয়িব রাহমাতুল্লাহ বলেন, পছন্দের কথা এটি যে তারা মুজতাহিদ, তবে তারা এই বিষয়টি মেনে নিয়েছে যে নতুন কোনো মাযহাব শুরু করবে না। তারা মুজতাহিদ হওয়ার পিছনে দলিল হলো তাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা বিদ্যমান, কিন্তু তাদের স্বীকারোক্তির কারণে নতুন মাযহাব শুরু করবে না, কেননা কোন একটি নতুন মাযহাব শুরু করার জন্য নতুন কিছু উসুল, এমন কিছু উসুল ও কায়দার প্রয়োজন যা মুতাকাদ্দিমিনদের উসুল ও কায়দা থেকে ভিন্ন হবে, আর তা অসম্ভব। ইহদাসু মাযহাবি যায়িদিন মুতাআদ্দিরুল ওজুদ, এটা বলতেছে আন্না মুজতাহিদুন মুলতাজিমুন আন্না লা ইয়াহদিসু মাযহাবান আম্মা কাউনুহুম মুজতাহিদিন ফালিআন্না আল-আওসাফ কায়িমাতুন বিহি আম্মা কাউনুহুম মুলতাজিমুন فأن لا يحدث مذهبا فلأن إحداث مذهب زائد بحيث يكون لفروعه أصول وقواعد مبانية لسائر قواعد المتقدمين متعذر الوجود। কেন এটা? লিইস্তিআব المتقدمين سائر الأساليب, কেননা মুতাকাদ্দিমিনগণ সম্ভাব্য সকল উসুল কাওয়ায়েদকে বেষ্টন করে নিয়েছে। হ্যাঁ, তারা কোন নিয়মের ভিত্তিতে অন্য কোন ইমামের তাকলিদ করতে পারবে? হ্যাঁ, বলতেছে যে নাম
لا يمتنع عليهم تقليد إمام في قاعدة فإذا ظهر له صحة مذهب غير إمامه في واقعة لم يجوز له أن يقلد إمامه. অতঃপর যদি কোন বিশেষ মাসালায় নিজ ইমাম ছাড়া অন্য কোন ইমামের উক্তির বিশুদ্ধতা প্রমাণিত হয়ে যায় তখন তার জন্য নিজ ইমামের তাকলিদ বৈধ হবে না। কিন্তু এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার, কেননা মুতাকাদ্দিমিন মাশায়েখদের দৃষ্টি এ ব্যাপারে খুবই প্রশস্ত ছিল। এবার এতক্ষণ গেল প্রথম বাণী, ওই যে বললো যে ইমাম সাহেবের উক্তি জানার পরে প্রথম কাজ হলো দলিল নিয়ে গবেষণা করা। তো বললো যে এটা হলো ওনার প্রথম, ওই কথার ব্যাখ্যা হইতে পারে প্রথম ব্যাখ্যা। ওই প্রথম ব্যাখ্যা নিয়ে কিছুক্ষণ কথা বললো যে এটার মধ্যে আপত্তি রয়েছে, এটা হইতেই পারে না। এখন আসতেছে দ্বিতীয় ব্যাখ্যা। বাণীটির দ্বিতীয় ইহতেমাল ছিল, তার মধ্যে দ্বিতীয় ইহতেমাল হলো ইমাম সাহেবের উসুল সমূহ থেকে তাখরিজ ইস্তেমবাদ করে ইমাম সাহেবের কথা মতো ফতোয়া দেওয়া। আইয়াকুন আল-ইফতা বিকওলিল ইমাম তাখরিজান ওয়া ইস্তেমবাতান মিন উসুলিহি ক্বালা ফি তাহরির ওয়া শারহিহি মাসআলাতুন ইফতা দাঁড়াও বলতেছে দেওয়া, অর্থাৎ ইমামের বাণীটি কোন আসলের উপর মাবনি এই কথাটি জেনে অথবা তার বাণীর উপরে অন্যান্য জুজিয়াত সমূহকে মুতাফাররি করে দেওয়া। আল্লামা তাহরির কিতাবে এবং আল্লামা ইবনে আমিরুল হজ তার ব্যাখ্যা তাকরির ওয়া তাহরির গ্রন্থে বলে গায়রুল মুজতাহিদ মুফতি কোন মুজতাহিদের মাযহাবের আসল অনুযায়ী তাখরিজ করে ফতোয়া দিতে পারে, তবে তাকে উক্ত মুজতাহিদের মূল ভিত্তি সম্পর্কে অবগত থাকতে হবে। এর মধ্যে চিন্তা ফিকির করার যোগ্যতা রাখতে হবে, মুজতাহিদের নিয়ম নীতি অনুযায়ী মাসালা বের করার ক্ষমতা থাকতে হবে, পৃথক করা ও একত্রিত করার বিষয়ে পূর্ণ সামর্থ্য থাকতে হবে, পাশাপাশি এ সম্পর্কে বহস মুবাহাসা করার মন মানসিকতাও রাখতে হবে। মোট কথা তার কাছে পূর্ণ কর্মদক্ষতা থাকতে হবে যে যেসব নতুন মাসআলার বিধান যা ইমাম কর্তৃক বর্ণিত নয় সেগুলো ইমামের উসুল অনুযায়ী বের করবে, এমন ব্যক্তিকে মুজতাহিদ ফিল মাযহাব বলে। আর যে ব্যক্তি এমন যোগ্যতা রাখে না তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ হবে না। এবার আসতেছে মিন হিফযিল আকাওয়িল লাল হুজাজ ফালা ইয়াহিল্লু লাহুল ইফতা। আমরা কোথা থেকে এই কথা বলছি, এই কথা না জানা পর্যন্ত ফতোয়া দেওয়া জায়েজ হবে না। وفي شرح البديع للهندي وهو المختار من كثير من المحققين من الصابين وغيرهم فإنه نقل عن أبي يوسف وزفر وغيرهم من أئمة أنهم قالوا لا يحل لأحد أن يفتى بقولنا ما لم يعلم من أين قلنا، وعبارة بعضهم من حفظ الأقاويل ولم يعرف الحجج فلا يحل أن يفتى فيما اختلفوا فيه، وقيل جاز شرط عدم المجتهد واستقر به العلامة। কেউ কেউ উক্ত কথাটি এভাবে বলেন, যার বাণী সমূহ স্মরণ আছে কিন্তু দলিল সম্পর্কে অবগত নেই তার জন্য বিরোধপূর্ণ মাসালা সমূহ ফতোয়া দেওয়া জায়েজ নেই। কেউ কেউ বলেন মুজতাহিদ ছাড়াও ফতোয়া দেওয়া জায়েজ, এটিকে আল্লামা ইবনে হুমাম স্বীকৃতি দিয়েছেন। ওয়াকিলা ইয়াজুজু মুতলাকান আই সাওয়াউন কানা মুত্তালিআন আলাল মাখাযি আম লা আদামুল মুজতাহিদ আম লা ওয়া হুয়া মুখতারুন সাহিবুল বাদি ওয়া কাসীরুন মিনাল উলামা লিআন্নাহু নাকিলুন ফালা ফারকা ফীহি বাইনাল আলিম ওয়া গায়রিহি। আর কেউ কেউ বলেন মুতলাক ভাবে জায়েজ আছে, চাই ফতোয়ার মাখাত সম্পর্কে জানা থাকুক বা না থাকুক, আর মুজতাহিদ হোক বা না হোক, উক্ত মতামতটি আল্লামা ইবনে সাআতি রাহমাতুল্লাহ আলাইহি এবং অনেক উলামাদের নিকট পছন্দনীয়, কেননা এ মুফতি কেবল বর্ণনাকারী তথা নাকিল, আর এই ক্ষেত্রে মুজতাহিদ এবং গায়র মুজতাহিদের মধ্যে নেই। কিন্তু এসব মাশায়েখদের দলিলের এ জবাব দেওয়া হয়েছে যে নকল করার ক্ষেত্রে তার কোনো প্রকার বিরোধ নেই, মূল বিরোধ তো হলো তাখরিজ নিয়ে, কেননা কোন মুজতাহিদের মাযহাবকে হুবহু বর্ণনা করা বর্ণনা কবুল করার শর্ত সাপেক্ষে সম্মতিক্রমে যায়। মুসানিফ বলেন আকুলু ওয়া ইয়াযহারু মিম্মা যাকারাহুল হিন্দি আন্না হাযা গায়রু খাসিন বিআকওয়ালিল ইমাম বল। আল্লামা শামী রাহমাতুল্লাহ বলেন সিরাজউদ্দিন হিন্দি রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত আলোচনার দ্বারা নিম্ন বর্ণিত বিষয়গুলো স্পষ্ট হয় যে এক নম্বর লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুফতা, বাক্যটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাণীর সাথে খাস নয়, বরং তার ছাত্রদের থেকেও এর উক্তি পাওয়া যায়। মুজতাহিদ ফিল মাযহাব দ্বারা উদ্দেশ্য পূর্বে বর্ণিত তাবাকাত সাবাত থেকে তৃতীয় তবকার স্তরের ব্যতিক্রম, অন্য তবকার কেউ উদ্দেশ্য নয়।
কেননা আল্লামা হিন্দি রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ ও ইমাম জুফার রহমতুল্লাহ উক্তি নিয়ে আলোচনা করেছেন, আর তারা দ্বিতীয় তবকায় ছিলেন। 3 নম্বর কথা হলো, দ্বিতীয় তবকার মাশায়েখগণ যারা ইমাম আজম রহমতুল্লাহ ছাত্র, তারা মুজতাহিদ মুতলাক, তবে তারা ইমাম আজম রহমতুল্লাহ অধিকাংশ উসুল ও দাওয়াতের ক্ষেত্রে তাকে তাকলিদ করেছেন। আর এই তাকলিদের দুটি ভিত্তি হতে পারে, হয়তো এজন্য তাকলিদ করেন যে এক মুজতাহিদ অন্য মুজতাহিদকে তাকলিদ করা জায়েজ, এই মাসআলাতে ইমাম সাহেব থেকে দুইটি বর্ণনা বর্ণিত হয়েছে। আর জায়েজের বর্ণনার সমর্থন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা দ্বারা বোঝা যায়। একদিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ জুমার নামাজ আদায় করার পর লোকজন জিজ্ঞাসা করলেন, হুজুর, হাম্মামের হাউজে ইঁদুর মৃত পাওয়া গিয়েছে। তখন তিনি উত্তরে বললেন, আমরা মদিনাবাসী দের উপর তাকলিদ করি, এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে যে মুজতাহিদ মুতলাক নিজের চেয়ে ইলমের ক্ষেত্রে বড় মনীষীদের তাকলিদ করতে পারে। অথবা এই কারণে তাকলিদ করেন যে এই মাসআলাতে ইমাম আজম রহমতুল্লাহ ইজতিহাদের সাথে মিলে গিয়েছে। ইউকালু মিসলাহু ফি আসহাবি আবি হানিফা মিসলা আবি ইউসুফ ওয়া মুহাম্মদ বিল আওলা ওয়া قد خالفه في كثير من الفروع وما هذا لم تخرج اقواله مع المذهب كما مر تقريره। এমন কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর শিষ্য ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ সম্পর্কে অন্যায় যেতে পারে, কেননা তারা অনেক মাসালাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছেন, যা তাদের দলিল। এরপরও এসব ছাত্রদের বাণী হানাফি মাযহাব থেকে বের হয়নি, যার ব্যাখ্যা পূর্বে গিয়েছে। মাহমাল লা ইয়াহিল্লু লিআহাদিন ইফতা বিকাউলিনা, আমাদের কথার দলিল না জেনে আমাদের কথার উপর ফতোয়া দেওয়া জায়েজ নয়। এই কথার উত্তর কি হবে? ওয়াকাদ تحرر مما ذكرناه أن قول الإمام مسعود لا يحل لأحد أن يفتى بقول حتى يعلم من أين قلنا محمول على فتوى المجتهد في المذهب بطريق الاستنباط والتخريج। এই গুণ থাকলেই সে মুজতাহিদ ফিল মাযহাব كما علمت من كلام التحرير وشرح البديع والظاهر اشتراك أهل الطبقات الثلاثة والرابعة والخامسة في ذلك। এর মধ্যে ওই যে 7 তবকা গেছিল, তৃতীয় চতুর্থ পঞ্চম তবকার যারা ছিলেন তারা এর মধ্যে শামিল। ওয়া ইন্না মিন্না ওয়া ইন্না মান আদাহুম ইয়াকতাফি বিন নকলি ওয়া ইন্না আলাইনা ইত্তিবাউ মা নাকলুহু আন লানা আনহুম মিন ইসতিমবাতিহিম গায়রুল মানসুসা আনিল মুতাকাদ্দিমিন ওয়া মিন তারজিহাতিহিম ওয়ালাউ কানাত লিগায়রি কওলিল ইমাম কামা কররনাহু। তৃতীয় তবকার এই তৃতীয় চতুর্থ পঞ্চম দলের লোকেরা এর মধ্যে শামিল। বাকি যারা রয়েছেন প্রত্যেকেই সকলেই নাকেলকারী হিসেবে বর্ণনা হবে। তানবিহ, কালামুল বাহরি সরিহুন ফি আন্নাল মুহাক্কিক ইবনুল হুমাম মিন আহলি তারজিহ হাইযু ক্বাল আনহু ইন্নাহু আহলুন লিন-নাযরি ফি ad-দালিল হাইনাইযিন কুলনা ইত্তিবাউহু ফিমা ইউহাক্কিকুহু। ইমাম ইবনুল হুমামের মর্যাদা। বাহার গ্রন্থের এবারত স্পষ্ট যে মুহাক্কিক ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি আসহাবে তারজিহের অন্তর্ভুক্ত, কেননা ইবনে নুজাইম রহমতুল্লাহ তার সম্পর্কে লেখেন যে হুয়া আহলুন নাযরি ফি ad-দালিল, অর্থাৎ তিনি দলিল প্রমাণের ক্ষেত্রে গবেষণা করার যোগ্যতা রাখেন। কাজে আমরা ওই সকল বর্ণনা অথবা উক্তি সমূহের অনুসরণ করতে পারি যেগুলোকে তার দলিল দ্বারা সজ্জিত করেন অথবা প্রাধান্য দিয়ে থাকেন। তবে শর্ত হলো তারা মাযহাবের গণ্ডির ভিতরে থাকবেন, কেননা তাদের কিছু অভিমত এমনও রয়েছে যার মধ্যে তারা মাযহাবের বিরুদ্ধাচরণ করে থাকেন, সেক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না। আল্লামা কাসেম রহমতুল্লাহ বলেছেন, আর তার এই যোগ্যতা সম্পন্ন হওয়া অসম্ভব হওয়াতে তার সম্পর্কে তো তার একজন সমসাময়িক ব্যক্তি বুরহান আমবাসী বলেছেন, লাউ তালাবতু হুজাজাদ-দ্বীন মা কানা ফি বালাদিনা মান ইয়াকুম গায়রাহু, অর্থাৎ যদি আমি দ্বীনের দলিল সমূহ জানতে চাই তাহলে আমাদের শহরে ইবনুল হুমাম ব্যতীত এমন কোনো ব্যক্তি নেই যে তা পেশ করতে পারে। আল্লামা শামী বলেন, বরং মুহাক্কিক শাইখুল ইসলাম আলী মাকদুসী রহমতুল্লাহ কানজে সরা বাবুন নিকাহের রাকিক এর মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন যে ইবনুল হুমাম ইজতিহাদের স্তরে উত্তীর্ণ হয়েছে। আল্লামা কাসেম রহমতুল্লাহ মাকাম লিখতে গিয়ে বলেন, আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা শাহ সাওয়ারদের ন্যায় তাদের
মানেরই এক ব্যক্তিত্ব। এখানে কিছু স্তর টানতেছেন, কেননা তিনি তার লিখিত রফউল আশবা আন মাসালাতিল মিয়াহ নামক কিতাবের শুরুতে লিখেছেন, যখন আমাদের আলেমগণ তাকলিদে মহজ থেকে নিবৃত্ত করে দিয়েছেন, যেমনটি শায়েখ ইমাম আল্লামা ইবনে ইসহাক ইব্রাহিম বিন ইউসুফ রহমতুল্লাহ সেটাকে রেওয়ায়াত করেছেন। তিনি বলেন, আমাদের নিকট ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে রেওয়ায়াত করতে কৃত বর্ণনা করেছেন যে তিনি ইরশাদ করেন, কারোর জন্যই আমাদের অভিমতের উপর ফতোয়া দেওয়া প্রদান করা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সে এটা না জেনে নিবে যে আমরা কোথা থেকে এই উক্তিটি গ্রহণ করেছি, কোথা থেকে এই উক্তিটি গ্রহণ করেছি। হ্যাঁ, বলতেছে ওয়াহাসালতু মিনহা বিহামদিল্লাহি তাআলা আলাল কাসীর ওয়া লাম আকনা বিতাকলিদি মা ফি صحف كثير من المسلمين وقال في رسالة أخرى وإني والله الحمد لله لا أقول كما قال الطهطبي لابن حربية لا يقلد إلا عصبا أو غبي انتهى বলতেছেন। আর আল্লামা কাসিম রহমাতুল্লাহ তার আমি সে কথাই বলি যা ইমাম তাহাবী ইবনে হারবুয়াই রাহমাতুল্লাহির সূত্রে বলেছেন, লা ইউকাল্লিদু ইল্লা আসবা, অর্থাৎ একমাত্র সাম্প্রদায়িক ব্যক্তি অথবা নির্বোধ ব্যক্তির তাকলিদ করতে পারে। ইবনে নুজাইমের স্তর বলতেছেন, ওই কথা বলেছে, ইয়াজিবু আলাইনা লিফতা বিকাউলিল ইমাম أنه نفسه ليس من أهل النظر في الدليل فإذا صحح قولا مخالفا لتصحيح غيره لا يعتبر فضلا عن الاستنباط والتخريج على القواعد خلافا لما ذكره البيري। অর্থাৎ ওনার কওলের উপর ফতোয়া দেওয়া জরুরি। لا يعتبر فضلا عن الاستنباط والتخريج على القواعد خلافا لما ذكره البيري عند قول صاحب البحر في كتابه الأشباع أنه الأول معرفة القواعد التي يرد إليها وفرع الأحكام عليها وهي أصول الفقه في الحقيقة وبها يرتقي الفقيه إلى درجة الاجتهاد ولو في الفتوى وأكثر فروعه ظفرتم به। আমাদের জন্য ইমাম আযম রাহমাতুল্লাহির মতের উপর ফতোয়া প্রদান করা জরুরি। এই উক্তি থেকে এটা বোঝা যাচ্ছে যে স্বয়ং ইবনে নুজাইম রাহমাতুল্লাহির দলিলের উপর চিন্তা গবেষণা করার যোগ্যতা রাখতেন না। কাজেই তিনি যদি অন্যান্য ফকিহদের উপর পরিষ্কার উক্তির বিপরীতে কারো উক্তিকে তাসহিহ করেন তাহলে তা ধর্তব্য হবে না। কায়দা কুল্লিয়ার উপর তার তাখরিজ ও ইস্তেমবাদ সমূহের উপর ধর্তব্য করা তো দূরের কথা। فقال البيري بعد أن عرف المجتهد في المذهب بما قدمناه عنه وفي هذا إشارة إلى أن المؤلف قد بلغ هذه المرتبة في الفتوى والزيادة وهو في الحقيقة قد من الله تعالى عليه بالاطلاع على خبائث زوايا। সেখানে আল্লামা বীর রহমাতুল্লাহ প্রথমে মুজতাহিদ ফিল মাযহাবের সংজ্ঞা প্রদান করেছেন, যা আমরা তার সূত্রে উল্লেখ করেছি, যে তার উক্ত ইবারত ইঙ্গিত যে মুসান্নিফ তথা আল্লামা ইবনে নুজাইম ফতোয়ার ক্ষেত্রে ওই স্তর পর্যন্ত বরং তার চেয়ে কিছুটা উপরে উঠেছেন, আর এটা প্রকৃতপক্ষে তার উপর আল্লাহ তাআলার বিশেষ ফজল ও করম যে তিনি তাকে ফতোয়ার গোপন অলিগলি সম্পর্কে জানিয়েছেন। আর তিনি সম্পূর্ণ জ্ঞাত বলতেছেন, তিনি সম্পূর্ণ ওয়াকানা মিন জুমলাতিল হুফাযিল মুত্তালিঈন, তিনি নিজেও একজন মুতালাকারী ছিলেন এবং হুফাযুল মাসাইল ছিলেন। ইয লা ইয়াখফা ইন যাফারাহু বিআকসারি ফুরু'i হাযা আন-নাওল لا يلزم منه أن يكون له أهلية النظر في الأدلة التي دل كلامه في البحر على أنه لم تحصل له وعلى أنها شرط للاجتهاد في المذهب। আল্লামা বীরি একতারে সহিহ না হওয়ার কারণ হলো
এই জাতীয় অধিকাংশ শাখা পোশাখা জানার ক্ষেত্রে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ সফলতার দ্বারা এটা আবশ্যক হয় না যে তার মধ্যে দলিলের উপর চিন্তা গবেষণা করার যোগ্যতাও থাকবে। বাহর গ্রন্থে তার নিজের এবারত এ বিষয়ের প্রতি নির্দেশ করে যে তার এ যোগ্যতা অর্জন হয়নি, আর মুজতাহিদ ফিল মাযহাবের জন্য এই জাতীয় যোগ্যতা অর্জন করা শর্ত। এজন্যই বলতেছেন যে ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি ওই স্তর পর্যন্ত পৌঁছাননি, যদি এইসব উক্তি তার ব্যাপারে ছড়াইছে এগুলো তাকে মাকাম দেওয়ার জন্য, কিন্তু মূলত তিনি কি করেননি, এই স্তর পর্যন্ত পৌঁছাননি। এই পর্যন্তই ছিল। জি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। শের থেকে ইনশাল্লাহ আগামী সবক হবে সুম্মা ইযা লাম তুজাদ্দির রিওয়ায়াত। ইনশাল্লাহ এখান থেকে আগামী দরসে হবে। আচ্ছা, হাজিরাটা ডেকে নেই। একানব্বই নম্বর দরস আজকে। রাকিবুল হাসান, মোহাম্মদ ইউসুফ নাই, মাহফুজ বিন কাসেম, লাব্বাইক। আল মামুন, মাহফুজ সওদাগর, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সোহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গোলাম কিবরিয়া আছে, লাব্বাইক লাব্বাইক। কাউসার আহমদ, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম নাই, মুস্তফা কামাল। আসসালামু আলাইকুম। আমি আসছিলাম কে বলছিলেন? কত নাম্বার? 20 নাম্বার। 20। সাইদুল ইসলাম। জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাজরা দেওয়া হয়েছে। 20 নম্বর সাইদুল ইসলাম। মুস্তফা কামাল নাই। লাব্বাইক। ঠিক আছে, এমদাদুল ইসলাম নাই। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী সবকে ইনশাল্লাহ আগামীকাল দরস হবে, সময় মতো সকলে চলে আসবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।